ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে 7টা আর আমি এখন যাচ্ছি মাসির বাড়ি। আমি 2 দিন হলো এসেছি, কিন্তু মাসির বাড়িতে যাওয়া হয়নি, মাসিকে দেখতে যাওয়া হয়নি। আর মাসি অসুস্থ, তো মাসি আমাকে খুব মিস করছে। শুনলাম মাসি আমার কথা বলেছে যে আমি কখন আসবো, কবে মাসির কাছে দেখা করতে যাব। তো আমার মাসির বাড়ি পাশের পাড়ায়, তো আমি মাসির বাড়িতে এখন যাচ্ছি সকালবেলা। আর যেহেতু আজকে সোমবার, তো অনেক সোমবারেও তো আমার কাজ থাকে, তো ভাবলাম সোমবারে যে কাজগুলো থাকে ভাবলাম যে মাসির বাড়িতে ঘুরে এসেই কাজগুলো কমপ্লিট করব, মানে পুজো করব। তো সেই জন্য আমি মাসির বাড়িতে যাচ্ছি। আর আমার আশেপাশে দেখতেই পাচ্ছ শুধু ধান ক্ষেত, অনেক ধান মানে অনেক ধান পেকে গেছে, আবার অনেক ধানের সবে শীষ এসেছে। তো আমি সব মোটামুটি ধানের নামটা সব জানি, যেহেতু আমি চাষির মেয়ে। আর এখন তো আবার 7:30 বাজে, কিন্তু এখনও চারিদিকে কুয়াশা, বেশ মানে হালকা হালকা কুয়াশা বোঝা যাচ্ছে। যদিও রোদ্দুর উঠলে কুয়াশা তেমন বোঝা যায় না, বাট দূর থেকে বোঝা যায় যে ওখানে কুয়াশা আছে। তো এই যে দেখা যাচ্ছে দূর থেকে, দূর জায়গাগুলো কুয়াশা বোঝা যাচ্ছে, বাট কাছাকাছি বোঝা যাচ্ছে না। মাথায় শীতে করে যেভাবে চুল আঁচড়ানো হয়, এই ধান গাছের মধ্যে শীতে করে কিন্তু মাছ ধরা হয়েছে। এর মধ্যে ছোট ছোট মাছ ছিল। আমি কিন্তু এরকমভাবে অনেকবার মাছ ধরেছি। তোমরা কি ধরেছো কেউ? এই ব্যাটা কিন্তু আমার মাসিদের কুকুর। আরও একটা আছে, সে কিন্তু বদমাইশ, সে একটু ভালো। ও বারবার ওর হাত মাসাজ করে দিতে বলছিল, হাত দিয়ে দিয়ে। আর তারপর শুনলাম বড় মাসি আছে বড় বৌদির বাড়িতে, তো বড় বৌদির বাড়িতে ঢুকে পড়লাম। বড় বৌদির ঘরে ঢোকার আগের জায়গাটা কিন্তু বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা। বড় বৌদির বাড়ি ঢোকার সাথে সাথে শুরু হয়ে গেলে, ও মা তুই কত রোগা হয়ে গেছিস, তুই কি খাওয়া দাওয়া করিস না? 3-4 বার খাওয়া দাওয়া কর, এখন আর কোথাও যাস না, বাড়িতে থাক, কাজ করিস না, এইরকম হয়ে গেছিস কেন? তোর কি অসুস্থতা আছে, কোনো রকমের অসুখ আছে? এই অসুখ আছে, ওই অসুখ আছে, গেল। তারপরে শুরু হয়ে গেল, তুই বিয়ে কবে করবি? তো শুনছিলাম 2 মাস আগে বিয়ে, তুই এখনও বিয়ে করিসনি, বিয়েটা কবে করবি? মানে আমার এই মুহূর্তে ঠিক কতটা পরিমাণে রাগ হচ্ছে সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। কারোর সাথে আমার দেখা হলে, মানে এখন যদি কারোর সাথে আমার দেখা হয়, মানে আমি আসতে চাই না, আমি গ্রামের বাড়িতে আসতে চাই না শুধু এই কারণে, মানে নিজের বাড়িতে আমি আসতে চাই না শুধু এই কারণে যে সবাই মিলে আবার পুরো মেন্টাল পেশেন্ট বানিয়ে দেয়। শুধু আমাকে না, এবার আমার মাকে দেখালে বলবে তোমার মেয়ের কি কোনো অসুখ আছে, তোমার মেয়ে তো রোগা হয়ে যাচ্ছে কেন? মানে আমার ব্যাপারে এতটা কিউরিসিটি মানুষের, এতটা জানার আগ্রহ, এতটা কিউরিসিটি যে কি বলবো, পাগল করে দেয় আমাকে। পুরো এখানে থাকলে পুরোপুরি মেন্টাল পেশেন্ট বানিয়ে দেয়। যার সঙ্গে দেখা সে একটা কথা, এ বাবা তুই রোগা হয়ে গেছিস না, কেউ আমার জিজ্ঞাসা করে না তুই ভালো আছিস কি না, তুই কেমন আছিস, কবে এসেছিস, এই কথাটা কিন্তু কেউ জিজ্ঞাসা করে না। শুধু সবার একটা কথা, তুই বিয়ে কবে করবি, তোর কি কোনো অসুস্থতা আছে, এত রোগা কেন, আর কাজে যেতে হবে না, তুই কি কাজ করিস, কোথায় থাকিস, মানে আমার ব্যাপারে এতটা কিউরিসিটি, এতটা জানার আগ্রহ, মানে আমি কি বলবো, এরকম আগ্রহ বোধহয় অন্য কারণ নেই। আমাকে নিজেকে ঠিক অন্যরকম মনে হয়। আর আমি এতটা পরিমাণে রাগ হচ্ছে যে আমি মাসিকে দেখতে গেছি, আমি 2 মিনিট 3 মিনিট থেকে আমি বেরিয়ে এসেছি, কারণ আমার এত প্রশ্নের উত্তর দিতে সিরিয়াসলি ভালো লাগে না। আর আমি এখানে আসলে, মানে গ্রামের থেকে থাকলে পুরো না একটা মেয়েকে, একটা মানুষকে না পুরো মেন্টাল পেশেন্ট বানিয়ে দেয়। আর আমার ঠিক কতটা পরিমাণে রাগ হচ্ছে কি বলবো। আজকে আমার এমনি থেকে সোমবার পুজো করতে হবে, তো আমি এমনি থেকেই বেশি কি বলবো মাথাটা ঠান্ডা রাখতে চাইছি, কিন্তু এদের কথাবার্তা শুনে আমার মাথাটা কোনো রকমভাবে ঠিক থাকছে না। মানে আমি কি বলবো, ঠিক কতটা পরিমাণে আমার এই মুহূর্তে রাগ হচ্ছে। আমি এলাম আমার মাসিকে দেখতে, মাসির শরীর খারাপ, আমি সবসময় যখন বাইরে থাকতাম আসতাম, কিন্তু এরা দেখলাম এসে আসলে আমাকে অসুস্থ বানিয়ে দিচ্ছে, আমাকে মেন্টাল পেশেন্ট বানিয়ে দিচ্ছে, যে আমার কোনো অসুখ আছে কি না, আমার কোনো সমস্যা আছে কি না, তাহলে আমি এত রোগা কেন? আচ্ছা মানুষ কী চায়, মানুষ কী চায়? মানুষ সবসময় চায় যে সে সুস্থ থাকে। ভগবানের ইচ্ছায়, ভগবান না করুক, মানে ভগবানের ইচ্ছায় আমি পুরোপুরি ফিট, আমার মধ্যে কিনা কোনো অসুস্থতা নেই, শুধুমাত্র আমি একটু রোগা। মানুষ তো এইটুকুই চায় যে সে সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক, তাহলে তার শরীর মোটা হলো কি রোগা হলো তাতে কি যায় আসে? আমি তো সেই জিনিসটাই বুঝি না। আমি তো সুস্থ, তাহলে আমি রোগা হলাম বা মোটা হলাম তাতে কি যায় আসে?
মানে কেন একজন মানুষকে সবসময় এরকম মেন্টাল টর্চার করা হয়? এটা শুধু আজকের কথা না, সব সময়ের কথা। মানে আমি পাগল হয়ে যাই, পুরো ফেড আপ হয়ে যাই এদের প্রশ্নের উত্তর দিতে দিতে। সিরিয়াসলি আমার কাউকে আমি অনেস্টলি বলছি, আমি কাউকে খুব একটা প্রশ্ন করি না, এটা কেন, ওটা কেন, তুই রোগা কেন, তুই মোটা কেন, এইরকম কিন্তু প্রশ্ন করি না। বাট এই সব প্রশ্নগুলো কিন্তু সবসময় আমাকে করে। শুধু আমাকে করে যে নিস্তার পায় তা না, আমার মাকে পর্যন্ত করে। আমি না ম্যানেজ করে নিই যে ঠিক আছে, আমি কোনো ম্যানেজ করে নিলাম, আমি একটু রেগে গেলাম, তারপর ঠিক হয়ে গেল। কিন্তু আমার মাকে যখন কেউ এই কথাগুলো বলে, মা ভীষণ কষ্ট পায়। স্বাভাবিক, কষ্ট তো পাবেই। মার কাছে যদি মেয়ে সম্বন্ধে বলে তার শরীর খারাপ, তোর বিয়ে দাওনি কেন, বিয়ে করেনি কেন, বিয়ে কবে করবে, বয়স হচ্ছে, মানে এই যে আমার ব্যাপারে এত কিউরিসিটি, মাঝে মাঝে আমার খুব প্রচণ্ড রাগ হয়। মাঝে মাঝে কেন, আমি যখনই আমার ব্যাপারে কাউকে কিউরিসিটি দেখি তখনই আমার সিরিয়াসলি প্রচণ্ড রাগ হয়। আর এই জিনিসটা কোনো দিনও চেঞ্জ হবে না। তো আমি এখন বাড়িতে যাচ্ছি, আর আবার মানে সিরিয়াসলি পুরো মাথা কি বলবো, গরম হয়ে গেছে ভীষণ। আমার কিছু এখন জাস্ট কিছু বলতেও ভালো লাগছে না। মানে আমার ইচ্ছে করছে যে আমি আর না আসি এখানে। আসলেই আমি এই কারণে শুধু কলকাতা ছেড়ে বাড়ি আসতে চাইছিলাম না, কারণ এই কারণে, কারণ সবাই আমাকে পুরো মেন্টাল পেশেন্ট বানিয়ে দেয়। এটা কেন, ওটা কেন, এটা হয়নি কেন, ওটা কেন হয়নি, বিয়ে কবে করব। আচ্ছা, আমি বিয়ে করলে কি মানে কি বেনিফিট পাবে, আর বিয়ে না করলে বা কী বেনিফিট পাবে? আমি বিয়ে করলে কি আমার বরটা ওদেরকে দেবো, সেরকম কিছু কিছু ব্যাপার যে তার জন্য যদি বলতে পারে যে তুই বিয়ে করিসনি কেন, ঠিক আছে, যদি এই রকম ব্যাপার হয় যে আমি বিয়ে করে বরটা ওদেরকে দেবো, তাও মানা যায়। আমি বিয়ে করলে ওদের কিচ্ছু না, বিয়ে না করলেও কিচ্ছু না। তাহলে আমার ব্যাপারে কেন এত কিউরিসিটি, মানে কিসের জন্য এত আগ্রহী, কেন এত প্রশ্ন আমাকে নিয়ে, সেই জিনিসটা আমি বুঝি না।